ওয়েলকাম বন্ধুরা, তোমাদেরকে ওয়াইএফএম ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা সবসময় মোবাইল, ইউটিউব এবং ফেসবুক সংক্রান্ত ভালো ভালো এবং গুরুত্বপূর্ণ টিপস সবসময় পেয়ে থাকো। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি মোবাইল সংক্রান্ত দুর্দান্ত ভিডিও। দেখো বন্ধুরা, আমাদের অনেকের মোবাইলেই কিন্তু যে ডিসপ্লের মধ্যে টাচ স্ক্রিন যে আনলক সিস্টেমটা, যেখানে ডিসপ্লের মধ্যে এইভাবে টাচ করলেই ফোনটা আনলক হয়ে যাবে, সেই সিস্টেমটা কিন্তু নেই। বা অনেকের মোবাইলে এই যে এই দিকে দেখো, এই যে সাইডে এইখানে এই টাচ স্ক্রিনটার মানে আনলক, যে টাচ আনলক এই অপশানটা দিয়েছে। আমার এই ফোনটাতেও দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই টাচ আনলকের অপশানটা দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু তোমাদের যে কোনো কোম্পানিরই ফোন হোক না কেন, তোমরা কিন্তু একটা জাস্ট ছোট্ট ট্রিক্স ইউজ করলেই কিন্তু তোমরা তোমাদের ফোনের লকটাকে ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেট করে দিতে পারবে। তার জন্য কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না, কোনো অ্যাপের ব্যবহারও করতে হবে না। তোমাদের ফোন থেকেই তোমরা কিন্তু ইজিলি করে নিতে পারবে। কি করে করবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। দেখো আমার এই ফোনটাতে লক কেমন করে হয়। আমার এই ফোনটাতে আমি লক করে দিচ্ছি, ফোনটা লক আছে। এবার আনলক করতে গেলে সাইডে আমি হয় প্রেস করব, প্রেস করলে এরকম অপশান আসবে। আসার পর আমাকে এটাকে তুলে এখানে আমাকে প্যাটার্নটা দিতে হবে, ঠিক আছে। এটা অথবা আমাকে এই সাইড থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই যে আনলক করে নিতে হবে, ঠিক আছে। আমার ডিসপ্লের মধ্যে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করার সিস্টেম নেই এই ফোনে, ঠিক আছে। তোমাদের অনেকের ফোনেও হয়তো এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করার সিস্টেমটা নেই। কিন্তু দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও কিন্তু তোমাদের ফোনের মধ্যে খুব সহজেই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটাকে আনলক করার সিস্টেমটা এনেবেল করে নিতে পারবে। তার জন্য কি করতে হবে, প্রথমে তোমরা তোমাদের ফোনের সেটিংসে যাবে। তো তোমরা ফোনের সেটিংসে যাবে, তো সেটিংসে গিয়ে তোমরা প্রথমে কী করবে, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটাই যাবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে গিয়ে দেখো আমার এখানে স্ক্রিন লকটা এনেবেল করা আছে, ঠিক আছে, এখানে অন করা আছে। এবং ফিঙ্গারপ্রিন্ট এই যে এটা দেখতে পাচ্ছ, ফিঙ্গারপ্রিন্ট এটাও অন করা আছে, ঠিক আছে। আমরা কী করবো, প্রথমে দুটোকেই অফ করব। তো অফ করার জন্য আমাকে প্রথমে যেই পাসওয়ার্ডটা বা প্যাটার্নটা এখন দেওয়া আছে সেটা আমাকে দিয়ে নিতে হবে। তো আমি এটা এখানে দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে এখানে আমি টার্ন অফ লক স্ক্রিন করে ওকে করে দিলাম, ঠিক আছে। এটা অফ হয়ে গেল, দেখো দেখতে পাচ্ছ অফ। এবার এটাকেও আমি এটাও তো অফ হয়ে গেছে, যেহেতু ওটা অফ করেছি তার সঙ্গে কিন্তু এটাও অফ হয়ে গেছে, ঠিক আছে। দেখো এবার কী করবো, আমরা এবার ব্যাক করে হোমে চলে এলাম। এইবার আমাদেরকে কী করতে হবে, দেখো এখানেই কিন্তু মেন ট্রিক্সটা ইউজ করব। তো আমরা এবার এখানে প্রথমে কী করবো, দেখো মোবাইলের স্ক্রিনের মধ্যে এইভাবে ট্যাপ করে একটু প্রেস করে ধরে থাকবো। ধরে থাকলে এইরকম স্ক্রিনটা চলে আসছে, ঠিক আছে। তো এইবার কী করতে হবে, তো দেখো তোমাদেরকে ট্রিক্সটা বলার আগে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, বা তোমরা যদি আমার এই চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকো, তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে এরকম ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও তোমরা ভবিষ্যতে দেখতে পাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে এরকম ভালো ভালো ভিডিও তৈরি করতে অনেকটাই মোটিভেট করে। আর তোমরা কে কোন কোম্পানির ফোন ইউজ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। এরকম প্রেস করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখো অপশান আছে সেটিংস, উইজেটস অ্যান্ড এখানে আছে ওয়ালপেপার। আমরা ওয়ালপেপারের মধ্যে ট্যাপ করব। ওয়ালপেপারে ট্যাপ করার পরে দেখো বাঁদিকে উপরে যে অপশানটা আছে, দেখে নাও, এখানে ভালো করে একটু দেখতে পেয়ে যাবে যে এখানে একটা অপশান আছে থিমসের মধ্যে আমরা ট্যাপ করব। থিমসে ট্যাপ করলে এখানে আমাদের অনেকগুলো থিমস চলে আসবে, ঠিক আছে। এই থিমসগুলো এবার স্ক্রল করে করে আমরা একটু উপরে ওঠাবো, ঠিক আছে। একটু স্ক্রল করে উপরে ওঠাবো, স্ক্রল করে ওখানে ওঠালেই দেখো এই দেখো ওঠাতেই একটা এই দেখো হেডিংগুলো আছে, কোন থিমের কী হেডিং, এখানে একটা অপশান আছে দেখো হেডিং পিক্সেল পারফেক্ট, ঠিক আছে। পিক্সেল পারফেক্ট ওখানে উপরে সার্চ করেও খুঁজতে পারো, অথবা নর্মাল স্ক্রল করে তুলতে পারো পিক্সেল পারফেক্ট। পিক্সেল পারফেক্টের মধ্যে এইখানে দেখো এই যে এই থিমটার মধ্যে আমি ট্যাপ করছি, ঠিক আছে। এই থিমটা ট্যাপ করব, এই থিমটা চলে এসছে, ঠিক আছে। এই থিমটা চলে আসলো। এবার আমরা কী করব, এই থিমটা চলে এসছে। এবার এই থিমটাকে কিন্তু আমরা অ্যাপ্লাই করব না, ঠিক আছে। নিচে দেখো একটা অপশান আছে অ্যাপ্লাই করার, তো আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করব না। আমরা এখানে কাস্টমাইজ যে অপশানটা আছে, এই কাস্টমাইজ অপশানের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে কি করব, শুধু এই যে এগুলো সব সিলেক্ট করা যায়, তো আমরা এগুলো কিছু কিন্তু সিলেক্ট করব না, শুধুমাত্র আমরা উপরে লক স্ক্রিনটাকেই সিলেক্ট করবো, ঠিক আছে। এই লক স্ক্রিনটা সিলেক্ট থাকবে। এবার এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে দিলাম, এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখনই দেখো অ্যাপ্লাই হয়ে গেছে, থিম অ্যাপ্লাইড, ঠিক আছে। এবার আমরা ব্যাক করে চলে আসি, হোম প্রেস করে দিলাম। থিমটা অ্যাপ্লাই হতে হয়তো 5-4 সেকেন্ড সময় লাগবে, ব্যাস অ্যাপ্লাই হয়ে গেল হয়তো। এবার আমি ফোনটাকে লক করে দিলাম। এইবার দেখো যখন আমি ফোনটাকে আনলক করতে যাব, দেখো এই যে ডবল ট্যাপ করলাম, স্ক্রিনটা অন হয়ে গেছে। এইবার যখনই আমি আমার ফিঙ্গারটা টাচ করব, দেখো
ফোন কিন্তু আনলক হয়ে গেল। আর কিন্তু আমাকে কোনো প্যাটার্ন, সাইড থেকে কোনো ফিঙ্গারপ্রিন্ট কিচ্ছু দিতে হলো না। আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ডবল ট্যাপ করলাম, ফোন এরকম চলে আসলো। এইখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য কিন্তু একটা চিহ্ন আছে। এখানে আমি যে কোনো থাম্ব ইমপ্রেশনটা দিয়ে দেবো, দেখো ফোন কিন্তু আনলক হয়ে গেল। ঠিক আছে, জাস্ট কয়েকটা সেকেন্ডের ব্যাপার। আবার দেখে নাও, ফোন লক করে দিলাম, ডবল ট্যাপ করব, আমি এখান থেকে আমার আঙুলটা এখানে টাচ করে দিচ্ছি, দেখো ফোন আনলক হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের ফোনেও কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন আনলকটা কিন্তু করতে পারবে, যেটা কিন্তু ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন আনলক, সাইডের কিন্তু না। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।